একদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বুট অন দ্য গ্রাউন্ড মিশন, ইরানের কৌশলগত দ্বীপ দখলের চূড়ান্ত ছক। অন্যদিকে ইরানের রণদেহী হুঙ্কার, এবার আর শুধু বিমান ঘাঁটি নয়, দুবাই আবুধাবির বিলাসবহুল রাজকীয় প্রাসাদ আর বুর্জ খালিফার মতো বাণিজ্য সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার আলটিমেটাম। কেন আরব আমিরাতকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে তেহরান? প্রিন্স সুলতান ঘাঁটিতে 12 মার্কিন সেনা রক্তাক্ত পরিণতি কি যুদ্ধের শুরু? আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের। আর রাশিয়ার সেই রহস্যময় 313 টন কার্গোতে আসলে কি আছে? ওষুধ নাকি পশ্চিমাদের জম ক্যামিকাজি ড্রোন? বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর বারুদের স্তূপ নিয়ে খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আজ আমরা কথা বলবো। উপসাগরীয় অঞ্চলের রাজনীতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, যাকে আমরা ইউএই বলে থাকি, কেবল মার্কিন ঘাঁটিকেই জায়গা দেয়নি, বরং ইরানের বিরুদ্ধে সরাসরি ছদ্মবেশী যুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানি গোয়েন্দাদের দাবি, ওমান সহ বিভিন্ন স্থানে ইসরায়েল যে ফলস ফ্ল্যাগ অপারেশন বা প্রতারণামূলক হামলা চালিয়েছে, তাতে আমিরাত সরাসরি মদদ দিয়েছে। তেহরানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মতে, আবুধাবি এখন ইসরায়েলের স্বার্থ রক্ষার একটি উন্নত প্ল্যাটফর্ম এবং তাদের এআই প্রযুক্তি ব্যবহার করে ইরানি নেতাদের উপর নজরদারি চালানো হচ্ছে। এই সহিংসতার সময় শেষ। এখন আমিরাতের যে কোনো উস্কানি মানেই হবে তেহরানের সরাসরি এবং বিধ্বংসী আঘাত। ট্রাম্পের বুট অন দ্য গ্রাউন্ড পরিকল্পনা। বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কেবল আকাশপথে সীমাবদ্ধ থাকতে চাইছেন না। গোয়েন্দা তথ্য বলছে, ইরানের জ্বালানি রপ্তানির মূল কেন্দ্র খারক দ্বীপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ দখলের জন্য স্থল সেনা পাঠানোর চূড়ান্ত ছক কষছে ওয়াশিংটন। ট্রাম্পের স্পষ্ট হুমকি, হয় প্রণালী খুলে দাও, নয়তো বিদ্যুৎ কেন্দ্র সহ সব অবকাঠামো ঘুরিয়ে দেওয়া হবে। এই অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে আরো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। টার্গেট এখন আমিরাতের রাজকীয় প্রাসাদ ও বাণিজ্য সাম্রাজ্য। ইরান এতকাল কেবল সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালিয়ে সংযম দেখালেও সেই দিন ফুরিয়ে আসছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের কোনো ভূখণ্ড বা দ্বীপে স্থল অভিযান চালানো হয়, তবে ইউএই-কে একটি শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু কেবল বিমান ঘাঁটি হবে না, বরং আমিরাতের বিলাসবহুল হোটেল, ডাটা সেন্টার, বন্দর এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের রাষ্ট্রীয় বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পত্তিতেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এক কথায়, আগ্রাসন শুরু হলে আগের কোনো নিয়মই আর মানা হবে না। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার ভিন্ন রূপ দেখালো ইরান। তেহরানের ছোড়া মাত্র একটি মিসাইলের আঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। শুক্রবার রাতে অপারেশন ট্রুথ প্রমিস 4 এর অংশ হিসেবে চালানো এই হামলায় অন্তত 11টি স্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিহ্ন পাওয়া গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়েছে একাধিক ভবন ও যানবাহন, প্রাণ হারিয়েছে অন্তত কয়েকজন। তেল আবিবের ব্যস্ততম সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকা সবখানি এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, রকেটের ধ্বংসবিশেষ এবং সরাসরি আঘাতে বৃহত্তর তেল আবিব একরকম অচল হয়ে পড়েছে। হামলার পরপরই নেগেভ মরুভূমি, ডিমোনো এবং আসকেন সহ বিস্তীর্ণ এলাকায় বেজে ওঠে সাইরেন। ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় সাম্প্রতিক হামলার জেরে ইরান যে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল, এই হামলা তারই এক ঝলক বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের আল খারাজ অঞ্চলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় কেঁপে উঠেছে পুরো এলাকা। শুক্রবার গভীর রাতের এই অতর্কিত হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 2-3 জনের অবস্থা সংকটাপন্ন। আসল কথা হচ্ছে, এই 12 জনের মধ্যে ম্যাক্সিমামই আর এই পৃথিবীতে নাই। কারণ সবসময় তো পেন্টাগন এগুলো লুকায়। পেন্টাগন, তেল আবিব তাদের নিজস্ব ক্ষয়ক্ষতি দেখাতে চায় না বিশ্বের কাছে।
নিরাপদ আবাসন ভেবে যারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাদের উপর একযোগে আছড়ে পড়ে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের ঝাঁক। হামলাটি এতটাই সুনির্দিষ্ট ছিল যে তা সরাসরি মার্কিন সেনাদের আবাসন এবং কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ঘাঁটির রানওয়ে এবং অবকাঠামোর বুক চিরে গেছে বিধ্বংসী আঘাত। এ হামলা আবারও প্রমাণ করল প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্য ভেদে ইরান কতটা কৌশলী হয়ে উঠেছে। যদি আমরা 4 সপ্তাহে রক্তক্ষয়ী পরিসংখ্যানে দেখি তাহলে গত 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে এই পর্যন্ত মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির খতিয়ান ক্রমেই দীর্ঘ হচ্ছে। পেন্টাগনের যে তথ্য সেখানে হচ্ছে মোট আহত 350 জন মার্কিন সেনা, এ পর্যন্ত 16 জন সেনার প্রাণহানি ঘটেছে। আর বর্তমান পরিস্থিতি হচ্ছে আহতদের মধ্যে 273 জন সুস্থ হয়ে ফিরলেও সাম্প্রতিক এক হামলায় আশঙ্কাজনক 2 সেনার জীবন নিয়ে চরম উদ্বেগ কাজ করছে। তেহরান শুরু থেকে হুঁশিয়ারি দিয়েছিল তাদের সীমানায় আঘাত এলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের লক্ষ্যবস্তু। প্রিন্স সুলতান ঘাঁটিতে এই ভয়াবহ হামলায় সেই প্রতিশ্রুতিরই এক রক্তক্ষয়ী প্রতিফলন আমরা দেখতে পেলাম। মধ্যপ্রাচ্যে বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। পেন্টাগন সূত্রের খবর, ইরানের ক্রমাগত হুমকির মুখে সেন্টাকমের কমান্ডে এই দানবীয় জাহাজটি মোতায়েন করা হচ্ছে। সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের কাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপারেশন এপিক ফিউরির অংশ হিসাবে এই অঞ্চলে মার্কিন শক্তি বহুগুণ বাড়াতে আসছে বুশ। এখন প্রশ্ন হলো, এটা কি লিঙ্কনের জায়গায় নিবে নাকি জেরার্ড ফোর্ডের সাথে মিলে ইরানের উপর মরণ কামড় বসাবে? উত্তাল মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধের গভীর ঘনঘটা। রাশিয়া থেকে ইরানে আসা 313 টনের বিশাল সহায়তা চালানটি কি কেবল ওষুধ আর সিরিঞ্জ? আপাত দৃষ্টিতে একে মানবিক সহায়তা বলা হলেও আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞ ও গোয়েন্দা সংস্থাগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। রেলপথে আসা এ বিশাল চালানের আড়ালে ক্রেমলিন তেহরানের হাতে ভয়ঙ্কর সব মরণাস্ত্র তুলে দিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে বিশ্বজুড়ে। পর্দার আড়ালে যা নিয়ে আলোচনা চলছে, ওষুধের কার্টনে কি ড্রোন পার্টস? বিশ্লেষকদের দাবি 313 টনের এই চালানের সবটুকু চিকিৎসা সামগ্রী হওয়া অস্বাভাবিক। ধারণা করা হচ্ছে এর ভেতরে লুকিয়ে আছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক কামিকাজি ড্রোনের খুচরা যন্ত্রাংশ এবং উচ্চ প্রযুক্তির মাইক্রোচিপ, যা ইরানের ড্রোন প্রোগ্রামকে আরো শক্তিশালী করবে। মিসাইল ও রাডার সিস্টেমের উপস্থিতি। কিছু গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গুঞ্জন উঠেছে ট্রানজিট হিসাবে ব্যবহৃত আজারবাইজানের রেলপথ দিয়ে আসা বড় বড় কন্টেনারে করে পাঠানো হয়েছে শক্তিশালী রাডার ডিটেকশন সিস্টেম এবং স্বল্প পাল্লার মিসাইলের প্রপেলার ইউনিট। বিশেষ করে ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্ত করছে, তাতে রাশিয়ার এই উপহার সামরিক ভারসাম্য বদলে দিতে একেবারে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিনের সরাসরি তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো এবং সংখ্যার হিসাবে 313 টন হওয়ার বিষয়টি নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা চলছে। আজারবাইজানের উপর দিয়ে এই বিপুল পরিমাণ মালামাল পরিবহন প্রমাণ করে রাশিয়ার সাথে এই অঞ্চলের দেশগুলোর সামরিক বোঝাপড়া নতুন উচ্চতায় পৌঁছেছে। একে কেবল চিকিৎসা সামগ্রী হিসাবে দেখাটা হবে স্রেফ বোকামি। যদিও রাশিয়ার পক্ষ থেকে একে পুরোপুরি মানবিক সহায়তা হিসাবে দাবি করা হয়েছে, তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই চালানের ভেতরের বিষয়বস্তু নিয়ে সংশয় আরও কিছুদিন বজায় থাকবে বলেই মনে হয়। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর শুধু ধোঁয়ায় ঢাকা নয়, বরং পারমাণবিক যুদ্ধের হাতছানিতে লাল হয়ে আছে। ট্রাম্পের বুট অন দ্য গ্রাউন্ড মিশন আর রাশিয়ার রহস্যময় 313 টনের কার্গো, এই দুয়ে মিলে কি তবে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? মনে রাখবেন, আমিরাত যদি আজ ইসরায়েলের ঢাল হয়, তবে কাল বুর্জ খালিফা কিংবা দুবাইয়ের সেই রাজকীয় প্রাসাদগুলো কি শুধু কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হবে? রাশিয়ার কার্গোতে কি সত্যি জীবন রক্ষা করে ওষুধ, নাকি আছে পশ্চিমের জম, কামিকাজি ড্রোন ও রাডার সিস্টেম? সময় খুব কম, আর এই আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকা পৃথিবীর প্রতি মুহূর্তের খবর জানতে খবর সংযোগের সাথেই থাকুন। এখন আপনার পালা। আপনি কি মনে করেন, আমিরাত কি পারবে ট্রাম্পের মদদে ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা রুখতে, নাকি রাশিয়ার এই 313 টনের রহস্যে বদলে দেবে পুরো যুদ্ধের মানচিত্র? আপনার সাহসী মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন।
ভিডিওটি দ্রুত শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন পর্দার আড়ালের এই ভয়ঙ্কর সত্য। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো বিস্ফোরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।